بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي من علينا بمواسم الخيرات وخص شهر رمضان بالفضل والتشريف والبركات وحث فيه على عمل الطاعات والإكثار من القربات. أحمده سبحانه على نعمه الوافرة وأشكره على آلائه المتكاثرة، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمدًا عبد الله ورسوله، أفضل من صلى وقام، وأشرف من تهجد وصام، صلى الله عليه وبارك عليه وعلى آله وصحبه البررة الكرام والتابعين ومن تبعهم بإحسان ما تعاقب النور والظلام. أما بعد، فيا أيها الإخوة المسلمين، اتقوا الله تبارك وتعالى واشكروه على ما هيأ لكم من المناسبات العظيمة التي تسقل الإيمان في القلوب وتحرك المشاعر الفياضة في النفوس، فتزيد في الطاعات وتضيق مجالات الشر في المجتمعات، وتعطي المسلمين دروسا في الوحدة والإخاء والتضامن والصفاء والبر والصلة والهناء والطهر والخير والنقاء والصبر والشجاعة والإباء. إنها منهل عذب وحمى أمين وحصن حصين للطائعين، وفرصة لا تعود للمذنبين المفرطين ليجددوا التوبة من ذنوبهم ويسطروا صفحة جديدة بيضاء ناصعة في حياتهم. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح أعمالنا وأن يوفقنا لما يحب ويرضى، ويجعلنا من عباده المتقين ومن عباده المؤمنين المخلصين। أيها المسلمون، আমরা একটা অত্যন্ত বরকতময় শহরে অবস্থান করছি। শহর বলতে এখানে মাসকে বোঝাচ্ছি, শাহরুল মুবারক, এবং তার চেয়ে বড় আরেকটা মুবারক মাসের জন্য আমরা অপেক্ষা করছি। সেই মুবারক মাসটি হচ্ছে শাহরুর রমাদান। আল কোরআনে যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমাদান মাস যাতে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের প্রমাণস্বরূপ, অতএব তোমাদের মধ্যে যারা এই মাসে উপস্থিত থাকবে তারা যেন সিয়াম পালন করে। এমন একটি মোবারক পবিত্র মাস যাকে মহান অতিথির সাথে তুলনা করা যায়। আমরা আজকে শাবান মাসে উপস্থিত হয়েছি। এ মাস সম্পর্কে নিশ্চয়ই আপনাদের সামনে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এবং এ মাসে আমাদের কি করণীয় সেটিও ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং পড়েছেন। এখন আমরা অপেক্ষায় আছি এক মহান অতিথির জন্য। এই অতিথি হচ্ছে রমাদান মাস। রমাদান মাস আমাদের কাছে অতিথি, যিনি আর কিছুদিন পরে আমাদের কাছে আগমন করবেন। মহান অতিথি, কারণ রমজান মাসের অনেক বেশি বরকত, অনেক কিছু আছে যেটা আজকের আলোচনায় আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন অতিথি যা অনেক সওগাত নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। সওগাত মানে হচ্ছে উপহার। কি উপহার নিয়ে এসেছে এ রমাদান মাস? অনেকগুলো উপহার। এর মধ্যে হচ্ছে আল কোরআনের উপহার। রমাদান মাসে আল্লাহ তাআলা মানব জাতিকে আল কোরআন দিয়েছেন, যা একটু আগে যে আয়াতটি তেলাওয়াত করেছি তাতে স্পষ্ট। অতএব রমাদান মাস হচ্ছে শাহরুল কোরআন, আল কোরআনের মাস।
রমাদান মাসে আল্লাহ তাআলা একটা সুন্দর পরিবেশ দিয়ে দিয়েছেন এবং রমাদান আগমনের সাথে সাথে সেই পরিবেশ এর জোয়ার তৈরি হয়ে যায়। সেটি হচ্ছে ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমাদান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। কে খুলে দেন? আল্লাহ খুলে দেন। এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর বড় বড় শয়তানদেরকে শৃঙ্খলিত করে রাখা হয়। রমাদান মাস আরেকজন অনেক বড় সঙ্গীকে নিয়ে এসছে, অতিথি আরেকজন বড় সঙ্গী নিয়ে এসছে। সে সঙ্গীকে লাইলাতুল কদর। এমন একটা মাস যে মাসে রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। এ সম্পর্কে আমরা আরো কিছু কথা বলব। রমাদান মাস আল্লাহর জাহান্নাম থেকে মুক্তির মাস। রমাদান মাস মাগফিরাতের মাস, রহমতের মাস। এবং পুরো মাসেই রমাদান তার এই সওগাতকে চালু রাখে। একটা দুর্বল হাদিসের ভিত্তিতে আমরা অনেকেই জেনেছি যে রমাদান মাসের প্রথম 10 দিন হচ্ছে রাহমা, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন হচ্ছে ইতক মিনান নার। কিন্তু সহিহ হাদিস বলছে অন্য কথা। সহিহ হাদিস বলছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করলো তাহলে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর ক্ষমাটা মাঝখানের 10 দিনে সীমাবদ্ধ নয়, পুরো রমাদান মাস ভর প্রতিদিনের সিয়াম সাধনার সাথে মাগফিরাত জড়িত আছে। অন্য আরেকটি হাদিসে ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে সহিহ সনদে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা। রমাদানের প্রতিদিনে এবং রাতে আল্লাহ তাআলা বহু লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এই হাদিসের সনদ শুদ্ধ। তাহলে এই হাদিস বলছে যে না, ইতক মিনান নার এটা রমাদানের প্রতিদিনে এবং রাতে। আর শেষ অংশে বলা হয়েছে প্রত্যেক রোজাদার বান্দার জন্য থাকবে কবুল দোয়া, মাকবুল দোয়া। সে যে দোয়া আল্লাহর কাছে করবে তা আল্লাহ তাআলা কবুল করবে। রমাদান মাসের সম্ভবত সবচেয়ে বড় উপহার হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে তাকে পুরস্কার দেবে। সহিহ বুখারী মুসলিমের হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন আল্লাহর কথা যে আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। শুরু হচ্ছে কুল্লু আমালি ইবনি আদম লাহু আল হাসানাতু মিনহু বিআশরি আমসালিহা ইলা 700 ضعف ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদমের প্রত্যেক আমল তার জন্য এবং এর সওয়াবের ক্যালকুলেশন হচ্ছে একটা নেকি 10 গুণ এবং 10 গুণ থেকে সেটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে এই ক্যালকুলেশন সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সিয়ামের বিষয়টা একদম আলাদা, কারণ এই সিয়াম আমার জন্য রাখা হয়েছে। সিয়ামের মধ্যে অন্য যে কোনো ইবাদতের চাইতে ইখলাসটা অনেক বেশি নিশ্চিত হয়। ফলে আল্লাহ তাআলা সব আমলই তো আল্লাহর জন্য, কিন্তু তারপরে তিনি বলছেন এটা স্পেশালি ফর মি, এ স্পেশাল আমল ইবাদত ফর মি। ফলে ওয়া আনা আজজি বিহি, আমি এই আমলের জাযা দেব, আমি এই আমলের প্রতিদান দেব। আল্লাহ তার বান্দাদেরকে যদি স্পেশাল কোনো গিফট হাদিয়া দিয়ে থাকেন তার চেয়ে বড় কিছু আর হতে পারে না। অতএব রমাদানের সবচেয়ে বড় উপহার হচ্ছে এটি। রমাদানের আরেকটা উপহার মাগফিরাতের ঘোষণা, যেটা আমরা বুখারী মুসলিমের ওই হাদিসে পাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এখানে সিয়ামের সাথে সাথে মাগফিরাতের ঘোষণা নিশ্চিত করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, সেটিও বুখারী মুসলিমের হাদিসে এসেছে, তাদের জন্য বিশাল তোরণ তৈরি করা হবে, ফটক, শুধুমাত্র রোজাদারদের জন্য, সিয়াম পালনকারীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম ইউকালু লাহুম আইনা সাইমুন
فيدخلون منه فإذا دخل الصائمون أغلق فلا يدخل معهم غيرهم. জান্নাতের মধ্যে একটা ফটক আছে, একটা তোরণ আছে, যার নাম হচ্ছে আবাইয়া। সেই তোরণ দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে, তাদের সাথে আর কেউ প্রবেশ করবে না। বলা হবে কোথায় রোজাদাররা, তারা দাঁড়াবে, ঢুকবে, তারা ঢোকার শেষ ব্যক্তি যখন ঢুকবে, কোনো কোনো রায়তে এসছে ফাইদা দাখালা আখিরুহুম উগলিক, শেষ রোজাদার ব্যক্তি যখন ঢুকবে দরজা বন্ধ হয়ে যাবে এবং আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, এটা অটোমেটিক। একটা সময় অটোমেটিক জিনিসটা আমরা জানতাম না, কিন্তু এখন জানি। আল্লাহর বান্দারা যেটা করেছে আল্লাহর জন্য সেটা আরো সুন্দরভাবে হবে। শেষ রোজাদার ব্যক্তি ঢোকার পরে বন্ধ হয়েছে। আরেকটা উপহার হচ্ছে আমরা সিয়াম পালন করতে করতে মুখে একটা গন্ধ হয়ে যায়, যেটাকে আমাদের খুব পছন্দনীয় মনে হয় না। অনেকক্ষণ কিছু যদি আমরা খাবার বা পানীয় গ্রহণ না করি, দেখা যাবে যে দুর্গন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিমের হাদিসে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইম আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মুহাম্মাদের জান প্রাণ যার হাতে, যে সত্তার হাতে, যে মহান আল্লাহর হাতে, তার শপথ করে বলছি, নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চাইতেও উত্তম। রোজা আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। বুখারী মুসলিমের একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ফি সাবিলিল্লাহি ইয়াওমান বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পথে মাত্র একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাকে, তার চেহারাকে, মানে তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। এইভাবে সিয়ামের অনেকগুলো সওগাত আছে। সিয়াম রোজাদারদের জন্য শাফাআত করবে। ইমাম আহমদ একটা হাদিস বর্ণনা করেছেন তার মুসনাদ গ্রন্থে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। ইয়াকুলু সিয়াম আয় রব মানা'তুহু আত-তা'আমা ওয়াশ-শারাবা ওয়াশ-শাহওয়াত ফাশফি'নি ফীহি। ويقول القرآن أي رب منعته النوم في الليل فشفعني فيه فيشفع. সিয়াম এবং কোরআন দুটোই রোজাদার এবং কোরআনের তেলাওয়াতকারীর জন্য শাফাআত করবে। হাদিসটা একসাথে আনার একটা সিগনিফিকেন্সও আছে। সিয়াম আর কোরআন দুটি শাফাআত করবে আলাদা আলাদা ভাবে, কিন্তু রমাদান আর সিয়ামের মধ্যে, যেহেতু রমাদানটা হচ্ছে শাহরুল কোরআন, অতএব রোজাদাররা কিন্তু প্রচুর কোরআন পাঠে, তেলাওয়াতে অভ্যস্ত। সিয়াম বলবে, হে রব, আমি তো তাকে দিনভর পানাহার করতে নিষেধ করেছি, তার বৈধ চাহিদা, মনের যে প্রবৃত্তি, সেটিও মেটাতে নিষেধ করেছি, অতএব তার ব্যাপারে সুপারিশ করার জন্য আমাকে অনুমতি দিন। আর কোরআন বলবে, আমি তো রাত্রে তাকে ঘুমাতেই নিষেধ করে দিয়েছি, কারণ সে রাতভর শুধু তেলাওয়াতই করছে, কিয়ামুল লাইলের মধ্যে অথবা ভিন্ন তেলাওয়াত, অতএব আমাকেও তার জন্য শাফাআত করার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং সিয়াম উভয়কেই শাফাআত করার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এভাবে নানা সওগাত, আরও চিন্তা করলে দেখবেন আরও অনেক কিছু নিয়ে রমাদানের এই অতিথি আমাদের কাছে উপস্থিত। যদি সত্যি এমন কোনো অতিথি, রমাদান না, কোনো ব্যক্তি আমাদের কাছে আসেন, অনেক উপহার নিয়ে আসেন, তাহলে তার জন্য কি একটা প্ল্যান করবো না আমরা? এই অতিথিকে কিভাবে অভিবাদন জানাতে হবে, কিভাবে তিনি আমাদের বাসায় কাটাবেন, তাকে নিয়ে কোথায় কোথায় যাব, সে সবাই এটা করে। আপনি যখন বিদেশে যাবেন দেখুন আপনার আত্মীয় আপনাকে নিয়ে প্ল্যান করে। বিদেশ থেকে কেউ যদি আমাদের কাছে আসে, তাকে নিয়েও আমরা প্ল্যান করি। কিন্তু রমাদান নিয়ে আমাদের মুসলিমদের কি প্ল্যান? আদৌ কারো কি কোনো প্ল্যান আছে? নাকি গড় বাঁধা, যা যেরকম চলছে সেরকমই চলার, মানে এটাকে প্ল্যান বলে না। প্রতি বছর রমাদান আসে, আমরা সেহরি খাই, ইফতার করি, তারাবি পড়ি, ব্যাস চলছে। রমাদান আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নেয়ামত, একটা বরকতময় মাস, যে মাসে আল্লাহ তাআলা একটা সুন্দর আয়োজন করে দিয়েছেন।
একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আর এই জন্য একে আমরা বলছি মহান মেহমান, অতিথি, যাতে করে সকল মুসলিম বান্দারা তারা নিজেদের মহাসাবা করে, আত্মসমালোচনা করে, তারা অধপতনের অটল গহ্বর থেকে তারা নিজেদেরকে, জাতিকে, সমাজকে, বিশ্বকে উঠিয়ে নিয়ে আসে। তারা যে আখলাকি অধপতনের মধ্যে ছিল তা থেকে সুন্দর আখলাকের দিকে প্রত্যাবর্তন করে। আল্লাহর অবাধ্যতার মধ্যে তারা ছিল, সেখান থেকে আল্লাহর ইবাদতের দিকে তারা প্রত্যাবর্তন করে। কোরআন থেকে দূরে ছিল, তারা কোরআনমুখী হয়। এগুলো অটোমেটিক হবে না, এর জন্য প্ল্যান করা লাগবে। রমাদান এতগুলো সওগাত নিয়ে এসেছে, এই উপহারগুলোকে কিভাবে কাজে লাগাবেন তার জন্য প্ল্যান করতে হবে। প্রিয় ভাইরা, আমরা দুনিয়ার সব কিছু নিয়ে প্ল্যান করি, যে কোনো কিছু। আপনি যদি কক্সবাজার বেড়াতে যান, সেটা নিয়েও দেখা যাচ্ছে প্ল্যান করছেন। আপনি আপনার প্রমোশন হলো চাকরিতে, সেটা নিয়েও প্ল্যান করছেন। এবার ব্যবসায় প্রচুর লাভ হলো, তা নিয়েও প্ল্যান করছেন। কিন্তু আল্লাহর দেওয়া সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য আমরা কি করছি? প্ল্যান করার জন্য জানা দরকার তাহলে রমাদানের উপহারগুলো কি কি, সেটা আমরা কিছু আলোচনা করেছি, আর আমলগুলো কি কি সেটাও আমাদের জানা দরকার। তাহলে এই উপহারগুলো প্রত্যেকটা গ্রহণ করে কিভাবে নিজেরা কাজে লাগাবো সেই প্ল্যানটা যেমন দরকার, যাতে করে এই সবগুলো ফজিলত, মর্যাদা আল্লাহর কাছে আমরা পেতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে আমলগুলো কি কি, এবং কিভাবে পারফেক্টলি এই আমলগুলো সুন্নাহ ভিত্তিক আমরা আদায় করে আল্লাহর কাছ থেকে এই পুরস্কারগুলো পেতে পারি। কারণ যে পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, এটা যেন তেনভাবে রমাদান কাটালে এটা পাওয়া যাবে না। স্পেসিফিক সিয়াম, আমাদের সিয়ামটা পারফেক্ট সিয়াম হতে হবে, সুন্নাহ ভিত্তিক সিয়াম হতে হবে, বেদাত এবং শিরিক মুক্ত সিয়াম হতে হবে। আমাদের সিয়ামটা হবে এমন সিয়াম যে সিয়ামের মধ্যে কোনো খারাপ কাজ করা হয়নি, যে সিয়ামের মধ্যে কোনো চগলখড়ি এবং গীবত করা হয়নি, যে সিয়ামের মধ্যে কোনো অন্যায় কাজ করা হয়নি, দুর্নীতি করা হয়নি, সুদ খাওয়া হয়নি, ঘুষ খাওয়া হয়নি, মানুষের উপর নির্যাতন করা হয়নি, এমন সিয়াম হতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, যাবতীয় অনাচার, পাপাচার, শিরিক, বেদাত, কুফরি, নাস্তিকতা, দুর্নীতি এবং যত কিছু আছে সবকিছু কাউলা জুর ওয়াল আমাল বিহি, এই ছোট্ট জিনিসের মধ্যে পড়ে যায়। মিথ্যা কথা অথবা কাজের মধ্যে পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং কাজ পরিত্যাগ করলো না, না করেই সে সিয়ামটা পালন করলো, তাহলে তার ব্যাপারে বলেছেন ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কাছে তার এই সিয়ামের, এই পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নাই। তার মানে হচ্ছে এই সিয়ামটা হয়ে যাবে উপবাস ব্রত, নিছক উপবাস। এর হয়তো কিছু বেনিফিট দুনিয়াবি আমরা হয়তো পাবো, কিন্তু আল্লাহর কাছে এটা সেই সিয়াম হিসাবে গণ্য হবে না যে সিয়ামের পুরস্কার তিনি নিজ হাতে দেবেন। সময় তো ভাইরা, আসুন আমরা দেখি তাহলে কি কি আমল রয়েছে, সুন্নাহ কিভাবে আমাদেরকে গাইড করছে এই রমাদানের সময়টাকে কাজে লাগানোর জন্য। রমাদানের সিয়াম, এই কথা থেকেই বোঝা যাচ্ছে যে সিয়ামটাই হচ্ছে রমাদানের প্রথম এবং সবচেয়ে অগ্রাধিকারযোগ্য মেইন আমল। আল্লাহ তাআলা যেমন সূরা আল-বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং সিয়ামটাই হচ্ছে রমাদান মাসের প্রথম কোর্স, প্রথম আমল, ফরজ আমল, রমাদান মাসের মেইন আমল। সিয়ামটা কি? সিয়াম হচ্ছে ভোরে যখন শবে সাদেক সময় হয়ে যাবে, অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে যাবে, তখন থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং বৈধ স্ত্রীর মেলামেশা এগুলো থেকে বিরত থাকা। এটা হচ্ছে সিয়ামের একটা সংজ্ঞা। কিন্তু আরও ক্লিয়ার করে বলতে গেলে এর সাথে সকল হারাম থেকে বিরত থাকা,
সকল হারাম থেকে বিরত থাকা। একজন মুসলিম যখন বলে যে পানাহার এবং স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকা, তার মানে এই নয় যে হারামটাও চলতে পারে। কিন্তু মুসলিম সমাজগুলো দেখলে মনে হয় হারামটা চলতে পারে, এরকম একটা ভাব আছে। যেহেতু সিয়ামের সংজ্ঞায় ফোকাহারা কথা বলেননি যে হারামও বর্জন করতে হবে, কিন্তু হাদিস থেকে, যে হাদিসটা একটু আগে বললাম, তাতে বোঝা গেল যে কোনো ধরনের অন্যায় কাজ সিয়ামের মধ্যে করা যাবে না। এছাড়া আরেকটা হাদিসও তো আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াফসুক ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন মারাতাইন। যদি তোমাদের কেউ সিয়ামের দিনে উপস্থিত থাকে, সেজন্য চিৎকার না করে, চেঁচামেচি না করে, পাপ কাজ না করে, অন্যায় না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে যে লাগালাগি করতে আসে, সেজন্য বলে আমি একজন রোজাদার। প্রিয় ভাইরা, আল্লাহ সেই সুন্দর একটা সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। হাদা শাহরুন হুয়া শাহরুত তাকওয়া, শাহরুল মাগফিরাহ, শাহরুর রাহমাহ, শাহরুল ইতক মিনান নার, শাহরুত তাওবাহ, শাহরু কাবুলিল ইবাদাত ওয়া মুদাআফাতিল ইবাদাত। অতএব এই সুযোগগুলো আমাদেরকে এই মাসে নিতে হবে। সিয়াম এর জন্য অনেকগুলো বিষয় আছে, এর সাথে কিছু সুন্নাহ আছে। এর মধ্যে আছে সাহুর খাওয়া। সেহরি খাওয়ার মধ্যে কিছু সুন্নাহ আছে, আমরা হয়তো অনেকেই সেগুলো ভাবি না। তবে সেহরি আলহামদুলিল্লাহ এই সুন্নাহটা অধিকাংশই পালন করে, কিন্তু এর সময়টা কখন? অনেকেই হয়তো মধ্যরাত্রে খেয়ে ফেলে, অনেকেই ভাবেন যে না, প্রথম রাত্রে খাওয়া দিয়ে তিনি রাখতে পারবেন, কিন্তু অল্প হলেও সেহরি খাওয়া হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহার। আমাদের এবং আহলে কিতাবের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া। অন্য হাদিসে তিনি বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে আছে বারাকা। কিন্তু কি পরিমাণ সময়ে, মানে থাকতে ফজরের আগে তারা সেহরি খাবে, এ প্রসঙ্গে আরেকটা হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। যায়েদ বলছেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা কামা ইলা সালাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেহরি খেলাম, এরপরে তিনি সালাতুল ফজরে দাঁড়ালেন। আনাস এই কথা শুনে জিজ্ঞেস করলেন, কাম কানা বাইনাল আযান ওয়াস সাহুর, আযান এবং সাহুরের মধ্যে পার্থক্য ছিল কতটুকু সময়? যায়েদ ইবনে সাবিত বললেন, আদরু 50 আয়াত, 50 আয়াত পরিমাণ। তার মানে হচ্ছে ফজরের অল্প আগে, 20 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা আগে সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাহ। ইফতারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে তাড়াতাড়ি ইফতার করাটা সুন্নাহ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করাটা সুন্নাহ, দেরি করার কোনো প্রয়োজন নেই। এখন সায়েন্টিফিক ক্যালকুলেশনে ঠিক বলা যায় যে প্রত্যেকটা জায়গায় কখন সূর্য অস্ত যায়, ক্যালেন্ডার আছে, আমরা জানি। আমরা প্রাচীনকালে নাই যে অস্ত যাওয়ার পর আরেকটু সময় নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করি, কিন্তু অনেকেই সেটা করে, এটা উচিত না। হাদিস সূক্ষ্মভাবে বলে দিয়েছে তাড়াতাড়ি ইফতার করাটা। কি ইফতার করবো আমরা? মুড়ি, বুট, ভাজা পোড়া, এটা তো আমাদের বাঙালি ঐতিহ্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাকে প্রায়োরিটি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার সম্পর্কে হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লি। মাগরিবের আগে তিনি কিছু কাঁচা খেজুর খেয়ে ইফতার করে। কাঁচা মানে একদম কাঁচা না, রতাব। আর ওরা রতাব চেনে, গাছে যে খেজুরটা পেকে যায় কিন্তু শুকায় না, শুকনা খেজুর না, এটা হচ্ছে রতাব। ফাইন লাম তাকুন রতাবাত, যদি রতাব পাওয়া না যেত, ফাআলা তামারাত, শুকনা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। ফাইন লাম তাকুন ফাহাসা হাসাওয়াত মিন মা, তিনি কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। তাহলে এই তারতিবটা রক্ষা করাটা হচ্ছে আফতার। আমাদের ইফতারের মধ্যে
আমরা এই জিনিসটা খেয়াল করব। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ইফতারটা খুব সিম্পল করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফতারটা খুব সিম্পল করতেন। সিম্পল ইফতারটা শরীরের জন্য ভালো, উপাদেয় এবং সুন্নাহ ভিত্তিক। কিন্তু আমরা ইফতারের সময় এই সুন্নাহটা পালন করি না। অনেক বেশি জিনিস এবং যার মধ্যে অধিকাংশই হচ্ছে শরীরের জন্য উপাদেয় নয়, ক্ষতিকর, সেটা আমরা করি। দেখেন, সুন্নাহ যেখানে বিঘ্নিত হয়, দেখবেন এটা একদম কমন ফর্মুলা, যেখানে মানুষ সুন্নাহকে ভায়োলেট করে সেখানে মানুষকে দিয়ে আল্লাহ এমন কিছু কাজ করান যেটা তার জন্য উপাদেয় না, প্রাকৃতিকভাবে উপাদেয় না। একসাথে অনেক বেশি খাওয়া, এটাও মেডিকেল সায়েন্স আমাদেরকে পারমিশন দেয় না। এর মধ্যে সারাদিন অভুক্ত থাকার পরে ভাজা পোড়া খাওয়া অনেক খারাপ। সব কিছু মিলিয়ে যদি এই জাতির লোকেরা একটা সিদ্ধান্ত নেয়, একটা প্ল্যান নেয় এবছর যে এই দেশের কোনো লোক না খেয়ে থাকবে না, তাহলে আমরা যে প্ল্যানটা করছি যে আমার ইফতার হবে অত্যন্ত সুন্দর, 10টা 20টা আইটেম থাকবে, সেটাকে কমিয়ে আমরা 2টো বা 3টা আইটেম করে বাকিটা দিয়ে মানুষকে ইফতার করে। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরি সাইম ইল্লা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাই। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তার জন্য রোজাদারের সমপরিমাণ সওয়াব, কিন্তু যার সমপরিমাণ সওয়াব আপনি অতিরিক্ত পাচ্ছেন তার সওয়াব কিন্তু কমছে না। ফলে ইফতারের মধ্যে যে কোনো অপব্যয় থেকে, যে কোনো অতিরঞ্জন থেকে আমাদের বেঁচে থাকা উচিত। উপাদেয় খাদ্য, স্বল্প খাদ্য, আর বেশি পরিমাণে লোকদেরকে ইফতার করানো। আপনারা যারা হারামে রমাদানে কাটিয়েছেন তারা দেখেছেন যে মানুষের মধ্যে, যেহেতু সেখানে একটা পরিবেশ তৈরি হয়ে আছে, এই পরিবেশ মানুষই তৈরি করতে পারে, আমরাও তৈরি করতে পারি। আশেপাশের বহু লোককে আমরা ইফতার করাতে পারি। মানুষের প্রতি সমবেদনা বৃদ্ধি পায়। এর অনেক সুন্দর সুন্দর কনসিকুয়েন্স আছে। মানুষকে আপনি যেচে দিচ্ছেন, রিকোয়েস্ট করছেন, ভাই প্লিজ আমার সাথে ইফতার করুন। যে ইফতারের খরচ আপনি বহন করেছেন, এতে করে একটা তাকাফুল ইজতিমাই তৈরি হয়, সমাজের অন্যদের প্রতি ভালোবাসা, মমত্ববোধ তৈরি হয়। আজকে এগুলো চলে গেছে। আজকে অন্যটা কেড়ে খাওয়ার প্রবণতা আমাদের সবার মধ্যে আছে। কিন্তু ইসলামের রিচুয়ালগুলো কত চমৎকার। এই যে জুমার সালাতে আমরা আসলাম, এখানে কিন্তু কোনো ঝগড়া হচ্ছে না। একজন আরেকজনের সাথে ঘেঁষাঘেঁষি করে বসছি, অনেক সময় জায়গা স্বল্পতার কারণে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা কেউ বিরক্ত হচ্ছি না। এটা কিসের ফলাফল? এটা হচ্ছে তাকাফুল ইজতিমাই মিন আজলি সালাহ, মিন আজলি ইকামাতিস সালাহ, মিন আজলি সিয়াম, মিন আজলি আদাই ফরিদাতিল হজ। আল্লাহ তাআলার দেয়া যে সুন্দর সুন্দর আনুষ্ঠানিক ইবাদতগুলো আছে, তার যে নির্দেশনাগুলো আছে, সেগুলো বাস্তবায়ন করলে তার অনিবার্য ফলাফল হচ্ছে এই। কিন্তু অবশ্যই সেগুলোকে পালন করতে হবে সুন্নাহ ভিত্তিক। অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য ইখলাস পোষণ করতে হবে, তাহলেই তার অনিবার্য ফলাফল পাওয়া যাবে। আল্লাহর উদ্দেশ্যে যদি কেউ না করে এমনিই করে, তাহলে সে ফলাফল সে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি কেউ অ্যাভয়েড করে, বাদ দেয়, তাহলেও সেই ফলাফল এই রিচুয়ালগুলোর মাধ্যমে অর্জিত হবে না। এটা অনেকটা একটা যেমন ঔষধের মতো, যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে একটা ঔষধ তৈরি হয়, যেইভাবে যে প্রক্রিয়া হওয়ার কথা, তার মধ্যে যদি একটা প্রক্রিয়া ব্যাহত হয়, তাহলে সেই ফলাফল পাওয়া যায় না। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা ভুলে যাই। আমাদের কাছে একটা ইস্যুই থাকে, যা করেছি তো আল্লাহর জন্যই করেছি, ব্যাস এখন যেমনি করেছি ব্যাস তাই চলবে। আমরা জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিই নিজের উপরে, অন্যদের উপরে। আমরা যে সালাত আদায় করি, আমরা যে ভিতরের সালাত আদায় করি, কিয়ামুল লাইল আদায় করি, ইত্যাদির ক্ষেত্রে দেখবেন আমাদের জন্য কি এটাই শোভনীয় নয়, সঙ্গত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই সালাতগুলো আদায় করেছেন, রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটিয়েছেন, তার সাহাবারা কিভাবে কাটিয়েছেন, এবং কিয়ামুল লাইলের ক্ষেত্রে তার হাদি, তার আদর্শ, তার গাইডেন্সটা কি, এগুলো কি জরুরি না? দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে এভাবে চলে আসছে, এটা কি দলিল? নাকি সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে আমরা যে ডেসক্রিপশনটা পাচ্ছি,
কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতগুলো পালন করেছেন সেটা বলি। এই বিষয়গুলো আজকে এই বাংলাদেশের মুসলিমদেরকে ভাবতে হবে এবং ভেবে সিদ্ধান্তে আসতে হবে, তাদেরকে জ্ঞানমুখী হতে হবে। আজকে রমাদানের প্ল্যানের কথা বলা হচ্ছে। রমাদানের প্ল্যান সঠিকভাবে তখনই করতে পারবেন যখন রমাদানের উপর ভালো করে আপনি পড়বেন, জানবেন এবং দেখবেন যে আমাদের সালাফে সালেহীন কিভাবে এই মাসটি থেকে উপকার অর্জন করছে। আরেকটি আমল সিয়ামের সাথে আছে, সেটি হচ্ছে নিয়া। নিয়ার বিষয়টা নিয়ে আপনার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যারাই রমাদানকে সামনে রেখে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন যে তিনি সিয়াম রাখবেন, তাহলে নিয়াতটা তার মধ্যে এসে যায় এবং এই নিয়াতটা তার মধ্যে কন্টিনিউ করে। যেমন রাত্রি তিনি যে আয়োজন করছেন এর মধ্যে নিয়াতটা হয়ে যায়। কিরকম? যেমন আপনি তারাবির পরে সেহরির আয়োজন করছেন, সেহরির জন্য অ্যালার্ম দিলেন, আপনার নিয়াত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউবাইয়িত সিয়ামা ক্বাবলা আল-ফাজর মিন আল-লাইল ফালা সিয়াম আলাহ। যে ব্যক্তি ফজরের আগে রাত থেকে সিয়ামের নিয়াত করবে না, তার সিয়াম হবে না। এই নিয়াত হচ্ছে সেই অন্তরের নিয়ত। এই নিয়ত ওই নিয়ত নয় যেটা মানুষ বইয়ের মধ্যে লিখে দিয়েছে, নাওয়াইতু আন আসুমা গাদান। নিয়তটাকে আমরা শর্ত বানিয়ে ফেলেছি মুখে উচ্চারণের। ফলে যে ব্যক্তি মুখে উচ্চারণ করতে ভুলে যায় সে মনে করছে তার সিয়ামই হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে নিয়ত না থাকলে সিয়াম হবে না এবং এই নিয়তটা রাত থেকেই হতে হবে। এখন সেটা কি নাওয়াইতু আন আসুমা গাদান? যদি কেউ এটা মিস করেন তার সিয়াম কি বাতিল? এটা অবশ্যই বাতিল নয়। আর মনে রাখতে হবে নিয়তটা শুধুই অন্তরের কাজ, এটা মুখের কাজ নয়। এই জন্যে যারা নিয়তটাকে মুখের কাজ হিসাবে মনে করেন, এটাকে মুহাক্কিক উলামায়ে কেরাম কি বলেছেন? বেদাত। সালাতের ক্ষেত্রে একই কথা, সালাতের ক্ষেত্রে একই কথা, বা অন্য যে কোনো আমলের ক্ষেত্রেই নিয়ত ওইভাবে মুখে উচ্চারণ করা যাবে না। ঠিক তেমনি ইফতারের যে নিয়ত, ইফতারের নিয়তের মধ্যে আসলে মানে যেটা সহি সেটা হচ্ছে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন আর ইফতারের শেষে বলবেন যাহাবাদ দামউ ওয়া তাল্লাতিল উরুক ওয়া যাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা দূরীভূত হয়েছে, যাহাবাদ দামউ ওয়া তাল্লাতিল উরুক, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ যেহেতু আমাদের জন্য তার সওয়াব সাব্যস্ত করেছে। ব্যাস এইভাবে সুন্নাহর মধ্যেই থাকবেন। অল্প আমল কিন্তু এটা আপনাকে পুরো মুক্তি দেবে, আপনার জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। কারণ আপনার আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আছেন। অল্প চিকিৎসা যদি অথেন্টিক হয়, অল্প ঔষধ যদি অথেন্টিক হয়, তাহলে তার মাধ্যমে আরোগ্য লাভ করা যায়। অনেক ঔষধ কিন্তু যদি টু দ্য পয়েন্ট না হয় তাহলে সেগুলো তো কোনো কাজে আসে না। আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেটাকে এভাবে জাস্টিফাই করি, তাহলে ইবাদতের ক্ষেত্রে কেন জাস্টিফাই করবো না? ইবাদতের ক্ষেত্রে কেন বেদাতি উপলক্ষগুলোর মধ্যে আমরা মনে করি এটা একটা ইট ইজ এ গুড চান্স অনেকগুলো ইবাদত করার জন্য, এবং মনে করি যে এতে করে কম কিছু মানুষ তো আসছে আল্লাহর পথে, কিন্তু ভুলে যাই যে দিস ইজ নট দ্য প্রপার ট্রিটমেন্ট। এটা সঠিক পথ নয়। বেঠিক পথে মানুষের কোনোদিনই হেদায়েত নসিব হবে না, মানুষ সঠিকভাবে বেড়ে উঠবে না। ঠিক যেমন বেঠিক পথে চিকিৎসা করলে কোনোদিন সে আরোগ্য লাভ করতে পারবে না। যাই হোক, এগুলো হচ্ছে সিয়াম সম্পর্কিত কিছু কথা। রমাদানের সেকেন্ড প্ল্যান আমাদের থাকতে হবে আল কোরআন অধ্যয়ন। আল কোরআন অধ্যয়ন, তেলাওয়াত এবং অধ্যয়ন। আমরা অনেকে প্ল্যান করি শুধু তেলাওয়াতের, যারা নিজেরা পারি না তারা কিছু কারি হায়ার করি, তারপরে তার কাছ থেকে শুনি। কেউ আবার 10 দিনে বাড়ির মধ্যে কোরআন খতম করার প্ল্যান করেন, যে খতম তো একটা করতে হবে, তারাবির মধ্যে পড়ি, হাফেজ সাহেবকে দিয়ে একটা দ্রুত পড়ার ব্যবস্থা করেন। তিলাওয়াত মানে কিন্তু ওই দ্রুত পড়া নয়, এটা বুঝতে হবে। আর লোক হায়ার করে তেলাওয়াত করলে আপনার লাভ হলো কি? যে কোনো তারই লাভ হলো, আপনার কোনো লাভ হলো না। তার হয়তো দুনিয়াতে কিছু লাভ হলো, আবার আখিরাতের কিছু লাভ হতে পারে যদি তার ইখলাস থাকে, কিন্তু আপনার আমার কিছু অর্জিত হলো না। তেলাওয়াত ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তেলাওয়াতের আরেকটা মেন উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, সূরা সাদের মধ্যে বলছে
একটা বরকতময় গ্রন্থ তোমার প্রতি আমরা নাযিল করেছি, যাতে মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং এ থেকে গ্রহণ করে উপদেশ। কি উপদেশ আপনি গ্রহণ করবেন যদি কিছুই না বুঝেন? এটা তো মন্ত্র হয়ে গেল। অতএব কোরআন বোঝার প্ল্যান করতে হবে। রমাদান সেই সুযোগটিকে আমাদের সামনে উপস্থাপন করেছে। কোরআনের মাস, কোরআন বোঝার জন্য প্ল্যান করতে হবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে সেই প্ল্যানটা ঠিক মতো করতে পারছি না। ইমাম জুহরি, যিনি হাদিসের একজন অনেক বড় স্কলার ছিলেন, আলেম ছিলেন, তিনি এমনকি রমাদান মাসে তার হাদিসের দার্স গুটিয়ে নিয়ে স্টপ করে তিনি শুধুই কোরআন তেলাওয়াত করতেন। আমরা মনে করছি একটা শব্দ এখান থেকে পিক আপ করি, তেলাওয়াত করতেন, তাহলে আমরাও তেলাওয়াত করবো। কিন্তু মনে রাখতে হবে, ওনারা তো আরবিরও পণ্ডিত ছিলেন। ওনাদের জন্য তেলাওয়াতেই ওনারা সব বুঝতেন। তেলাওয়াতের সাথে সাথে তাদের হৃদয় প্রকম্পিত হতো, তাদের চোখ কাঁপত, কারণ তারা বুঝতেন, তাদের হৃদয়ে নাড়া দিত। কিন্তু তেলাওয়াত করার পরে আমরা শুধু সুরটা বুঝি, আর কিছু বুঝি না। তাহলে অতিরিক্ত আমাদের অর্থটাও করতে হবে। অর্থ পড়ে কোরআন বোঝার পরিকল্পনা করতে হবে। এই কোরআন তো সেই মহাগ্রন্থ যা কিয়ামত পর্যন্ত শেষ নবীর পর থেকে একমাত্র গ্রন্থ যা এ মানব জাতির প্রতি একবারই নাযিল হচ্ছে, আর নতুন কোনো গ্রন্থ আসবে না। বাজারে কত বই, আমরা বই কিনি আর পড়ি, কিন্তু নিজেদেরকে একটু প্রশ্ন করুন, কোরআনের পুরো বইটা কি আপনার পড়া হয়েছে, বোঝা হয়েছে? কি আল্লাহ আমাকে বলেছেন? প্রত্যেককে অ্যাড্রেস করেছেন কোরআন আল্লাহ তাআলা। আপনার আমার প্রত্যেকের জন্য সেখানে বক্তব্য আছে। আল্লাহ আমাকে কি নির্দেশ দিয়েছেন, এটা কি আমি বুঝেছি কখন? আসলে এই রমজানে সেই প্ল্যানটা আমরা করি। আমি ধীরে ধীরে কোরআন পড়ি আর বোঝার চেষ্টা করি, জাগতিক কাজটা কমিয়ে নিয়ে আসি। আমাদের সালাফে সালিহিন সমস্ত জাগতিক কাজ এই মাসে কমিয়ে নিয়ে আসতেন। আর আমরা তো দেখছি এদেশের প্রশাসনও রমাদানের সময়সীমা কমিয়ে দিয়েছে, 9টা থেকে 3:30। ব্যবসায়ীরা হয়তো তাদের ব্যাপারে আমাদের কথা আছে, তারা বেশি ব্যস্ত। এটা কিন্তু মুসলিম ওয়ার্ল্ডের জন্য একটা বড় ধরনের ডিসক্রেডিট, যেখানে অমুসলিমরা তাদের রিলিজিয়াস অকেশনগুলোতে তারা বিগ সেল দেয়, ধর্মীয় পবিত্রতাকে সামনে রেখে সেখানে আমাদের জিনিসের দাম বহুগুণে বেড়ে যায়, অনেক বেশি তারা লাভ করে। কারণ বছরে আমাদের ব্যবসায়ীরা তারা বছরের পুরো লাভটা রমজান মাসে উঠানোর প্ল্যান করে। এই প্ল্যানটাকে বাদ দিয়ে ভালো প্ল্যান করুন। ব্যবসা হোক, অসুবিধা নেই, কিন্তু ব্যবসায়ীরাও তাদেরকে ইবাদত করতে হবে। আপনার কাছে কি জবাব দিবেন? যত বেশি কামাবেন তত বিপদে পড়বেন। টাকা কিন্তু সবসময় নিয়ামত নয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান সন্ততি এবং সম্পদ এটা ফিতনাও বটে। আমার কাছে যে টাকা আমি আর্ন করি নাই, আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি 1 কোটি টাকা কেন আর্ন করো নাই, এখন জবাব দাও। বলবেন আল্লাহ আমি যেটা আর্ন করেছি এবং যেটাকে কনজিউম করেছি, ব্যবহার করেছি, শুধু সেটাই আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবেন। অতএব আমরা বলবো যে রমাদানে আশা করব যে আমাদের ব্যবসায়িক ভাইরা তারা জিনিসের বিগ সেল দেবেন এবার ইনশাআল্লাহ, এবং তারা লোভী হবেন না। এই দুনিয়ায় বেশি দিন আমরা থাকবো না। সবগুলো আমল থেকে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক তাকাফুলটাই আমাদের মেইন শিক্ষা। আল্লাহ সন্তুষ্টির পরে, আল্লাহর সওয়াবের আশার পরে আমরা এই ইবাদতগুলোর মধ্য দিয়ে একে অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশ করব, একে অন্যের প্রতি মহব্বত বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেইন কথা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى। সূরা তাহা বলছে, যখন আমার কাছ থেকে হেদায়েত আসে আর যে ব্যক্তি এই হেদায়েতকে অনুসরণ করবে, ফালা ইয়াদিল, সে ভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, সে হতভাগাও হবে না। কোরআন, সে হেদায়েতটা কি? আল কোরআন। অতএব আসুন আল কোরআনকে পড়ুন, আল কোরআনকে জানুন, এবং এই হেদায়েতটা হচ্ছে আল্লাহর গাইডেন্স। কোরআনকে না পড়ে কমপ্লিট গাইডেন্স বোঝার কোনো সুযোগ নাই। আমাদের এখন ফ্যাশন হয়ে গিয়েছে, কিছু হলে আমরা শুধু হুজুরকে জিজ্ঞেস করি। সব কিছু কি আর একজন হুজুর জানেন? আপনার তো বেসিকটা জানতে হবে, যেটা একটু কঠিন সেটা জিজ্ঞেস করবেন।
কোরআন যখন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহল যিকর মানে আহলুল ইলমকে, স্কলারদেরকে জিজ্ঞেস করে যদি তোমরা না জানো। সেটা তো সব কিছু না যে জোহরের নামাজ কখন পড়বো এটা কি হলো, অথবা মানে মেইন জিনিস তাওহীদের মূল চ্যাপ্টার করে যদি আমরা না বুঝি যে এতে কি আমার ঈমান নষ্ট হয়ে যায় কিনা, এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি, ইসলামের সকল বেসিক জিনিসটা আমাদেরকে অর্জন করতে হবে, তাহলেই আমরা গাইডেন্সের উপর থাকতে পারবো। আচ্ছা, এটি হচ্ছে দ্বিতীয় আমাদের প্ল্যানে থাকা দরকার যে কোরআন আমরা পড়বো, কিভাবে পড়বো, কোন পদ্ধতিতে পড়বো, কোন লক্ষ্যে পড়বো, এবং মাসের শেষে আমি নিজেকে কোন পজিশনে আবিষ্কার করতে চাই, কোরআনের কতটুকু জ্ঞান আমার অর্জিত হলো এবং কতটুকু জ্ঞান আমি ইমপ্লিমেন্ট করলাম। তৃতীয় আমলটি হচ্ছে কিয়ামুল লাইল। আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। কিয়ামুল লাইল বলতে সালাতুল লাইল, রাতের সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ফরজ সালাতের পরে রাতের সালাতের মর্যাদা সবচেয়ে বেশি। আর আল কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের মধ্যে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওদা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়াম। আমরা কি সেই ইবাদুর রহমানের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না? ইবাদুর রহমান আল্লাহ সেসব বান্দারা যারা ভূপৃষ্ঠে অত্যন্ত বিনয়ের সাথে চলে, আর যখন জাহেল লোকেরা তাদেরকে অ্যাড্রেস করে তখন তারা বলে সালাম। জাহেল লোকরা যারা যেচে এসে অপমানজনক কথা বলে, ঝগড়া করে, ফিতনা বাঁধায়, বুদ্ধিমান মুসলিমরা বলে সালাম, আপনার সাথে কোনো কথা নেই। আর যারা তাদের রবের উদ্দেশ্যে রাত্রে দণ্ডায়মান হয় সেজদারত অবস্থায় সুজ্জাদাও ওয়া কিয়াম, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের মধ্যে খুব কমই তারা নিদ্রা যায়, আর রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে। সেই মুসলিমরা কোথায় আজকে? অতএব কিয়ামুল লাইল এটা অত্যন্ত উচ্চমানের একটা আমল, সারা বছর যে আমল করা দরকার আমাদের, কিন্তু রমাদান এসে ওই ট্রেনিংটা আমাদেরকে দেয় যাতে আমরা এটাকে কন্টিনিউ করি বছরের অন্য মাসগুলোতে। আমরা যারা অভ্যস্ত নই তারা অন্তত পক্ষে পরের দিন যখন হয় ইয়ামুল জুমআ, যেমন গত রাত্রে আমরা অভ্যাস করতে পারি সপ্তাহে অন্তত একদিন কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদের সালাত পরিবারের সবাইকে নিয়ে জামাতের সাথেও আমরা পড়তে পারি, একাকীও পড়তে পারি। এই অভ্যাসটা আমরা করতে পারি। আর যদি সম্ভব হয় সপ্তাহের মধ্যে আরো কয়েক দিন অথবা সব দিন, তাহলে তো আরো ভালো। আমাদের মধ্যে দেখেছি যারা আমাদের দাদার বয়সী বা জ্যাঠার বয়সী শুধু এদের তাহাজ্জুদ পড়ে, যারা মনে করেন যে মৃত্যুর কাছাকাছি তারা চলে গেছেন। কিন্তু আমি মনে করি তরুণদের এগিয়ে আসা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবারা পড়তেন। এই সাহাবারাই তো বর্ণনা করেছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুল বাকারা পড়লেন, সাহাবী ভাবলেন এবার রুকুতে যাবেন, তিনি শুরু করলেন আলে ইমরান, শেষ করলেন, ভাবলেন যে এবার রুকুতে যাবেন, এরপরে তিনি সূরা নিসাও শেষ করে ফেললেন। প্রথম রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করতে কতক্ষণ লাগে? এটা তো প্রায় 2.5 বারের কাছাকাছি না? ইয়া সালাম। আমরা খুব সংক্ষেপ সূরা দিয়ে শেষ করে ফেলি। আমাদের অনেক ভাইরা আছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দিন, যারা 4-5টা সূরা পারে, এর বেশি পারে না। আর ওই 4-5টা সূরাও ঠিক মতো তেলাওয়াত করতে পারে না। আছে না এরকম? প্রচুর আছে। তাদের প্ল্যানটা কি আমরা তাদের কাছে জানতে চাই। তারা কি আরো কয়েকটা সূরা মুখস্থ করার প্ল্যান করবেন না? যে কয়েকটা তারা তেলাওয়াত করতে পারেন অশুদ্ধ তেলাওয়াত, সেটাকে শুদ্ধ করার প্ল্যান করবেন না? আপনার রাতের সালাতের সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক আছে। কোরআন তেলাওয়াত অশুদ্ধ হলে সালাত কি শুদ্ধ হবে? যদি লাহনে জারি হয়, প্রিয় ভাইরা, তাহলে এগুলো মনে রাখতে হবে। নিখুঁত প্ল্যানের জন্য এই বিষয়গুলো মনে রাখতে হবে। এগুলো আমরা বললাম সিয়াম, তেলাওয়াতুল কোরআন, কিয়াম। 4 নম্বর হচ্ছে দান খয়রাত সাদাকা করা। দান খয়রাত সাদাকা
বুখারীর একটি হাদিসের মধ্যে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়র ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে দান খয়রাতে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং তিনি সবচেয়ে বেশি দানশীল হতেন রমাদান মাসে, যখন জিবরিলের সাথে তার দেখা সাক্ষাৎ হতো। কারণ জিবরিল সম্পর্কিত আরেকটি হাদিস আছে, কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়দারিসুল কুরআন। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেক রাতে, রমাদানের প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন এবং তারা দুজনে মিলে কোরআনের পাঠ করতেন। তো যখন জিবরিলের সাথে তার দেখা হতো, দানশীলতা বেড়ে যেত। হাদিসের শেষ দিকে এসেছে فلا رسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخير من الريح المرسلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিলের সাথে মিলিত হতেন রমাদানে, তখন তিনি প্রচন্ড বেগবান, ঝড় হওয়ার চাইতেও বেশি বেগবান হয়েছিলেন দানশীলতা। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাস ইনফাক ফি সাবিলিল্লাহর মাস, যেহেতু কোরআনের মাস আর কোরআনে বারবার ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলা হয়েছে। মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাথালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহু আকবার। যারা তাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে একটা শস্য দানার বীজের মতো, যে বীজ থেকে উৎপন্ন হয়, যে বীজ উৎপন্ন করে 7টা শীষ, প্রত্যেক শীষের মধ্যে থাকে 100 করে দানা। তাহলে একটা দানা থেকে কয়টা দানা হলো? 700 দানা। এটা হচ্ছে সওয়াবের ক্যালকুলেশন। সুবহানাল্লাহ। 700 গুণ কি আজকের বাজারে কেউ লাভ করতে পারে? কিন্তু আমরা তো আল্লাহর পথে ব্যয় করি না, লস করি, তবুও আল্লাহর পথে ব্যয় করি না। যেটা আসলে আল্লাহর পথে ব্যয় করা হয় সেটাই হচ্ছে সত্যিকার ইনভেস্টমেন্ট। প্রিয় ভাইরা, মনে রাখবেন, রমাদান সেই সুযোগ আমাদের সামনে নিয়ে এসেছে। রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে উমরা। এটা যাদের জন্য সহজ হয়, যারা উমরা করতে পারেন তারা উমরা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতান মা তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মা। একাধিক রিওয়ায়াত এসেছে যে রমাদান মাসে যদি কেউ উমরা করে, তাহলে সেটা অন্য সময় হজ করার মতো, অথবা আমার সাথে হজ করার মতো। উমরা করবেন, এর কোনো অসুবিধা নেই। অনেকেই সমালোচনা করেন যে বিত্তবানরা হয়তো প্রতি বছর যায়, তারা না গিয়ে যদি এটা দান করে দিত। বিত্তবানদের মধ্যে যাদের মনটা নরম, আল্লাহমুখী হতে চান, সেখান থেকে ইন্সপিরেশন নিতে চান, তারাই যান, এসে তারাই অনেক বেশি দান করেন। আর যারা যান না, তারা দান করেন না, তাদের মনটা শক্ত হয়ে যায়। এই জন্য কখনোই আমাদের উচিত নয় যারা ভালো ভালো কাজ, উদ্বুদ্ধ ভালো কাজগুলো করেন, তাদেরকে বাধা দেওয়া এবং এই কম্পেয়ার করার কোনো প্রয়োজন নাই যে সমস্ত নফলের চাইতে উত্তম হচ্ছে মানুষকে দান করে দেওয়া। যারা আল্লাহর কাজ করেন না, বিশ্বাস করেন, তারা কিন্তু নফল কাজ খুব কমই করেন। যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা অর্জন করেন, তারা কি মানুষের উপকার করেন? তাহলে দুর্নীতি বললেন কেন? দুর্নীতি করে তো আল্লাহ তাআলা এটা করতে বলেনি, এভাবে করতে বলেনি। শুধুমাত্র যেই লোকেরা ভালো অথবা ভালো হওয়ার প্ল্যান করে, তারাই আল্লাহর কাছে ধর্ণা দেয়। অতএব কোরবানি, নফল কোরবানি করার দরকার নেই, কিংবা নফল উমরা করার দরকার নেই, নফল হজের দরকার নেই, এটা ঠিক নয়। যখনই একজন ব্যক্তি ফিল করবেন যে তার অন্তরটা কাসি হয়ে গিয়েছে, কঠিন হয়ে গিয়েছে, অন্তরে এখন আর ভালো কিছু অ্যাকসেপ্ট করছে না, তখনই তার দৌড়ে যাওয়া উচিত এমন একটা পরিবেশে, বাইতুল্লাহর কাছে, যেখানে তার অন্তরটাকে সে সফট করে আবার তার দেশে চলে আসে। পরিবেশের বিশাল একটা প্রভাব আছে। আমাদের দেশের পরিবেশ মানুষকে দুর্নীতিবাজ হতে উদ্বুদ্ধ করে, আনফরচুনেটলি। তাহলে আমাদের ভালো পরিবেশ দরকার। আমরা যদি নিজেরা ক্রিয়েট করতে পারি, আলহামদুলিল্লাহ।
বিশাল সংখ্যক তরুণ তরুণীরা আছে, এদের মধ্যে যদি হাজার হাজার তরুণকে আমরা ভালো সৎ নাগরিক করতে না পারি, রমাদানের এই সুযোগকে গ্রহণ করে, কোরআনের এই সুযোগকে গ্রহণ করে, তাহলে জাতির বড় দুর্দিনের অপেক্ষা আমাদেরকে করতে হবে। প্রিয় ভাইরা, রমাদান আমাদের কাছে সে সুন্দর সুযোগ কিন্তু নিয়ে এসেছে। আরেকটা আমলের মধ্যে আছে বেশি বেশি দোয়া এবং তওবা ইস্তেগফার করা। এ প্রসঙ্গে যে হাদিসটা শুরুতে বলেছিলাম সেটা আবারও রিপিট করছি, ইন্না লিল্লাহি উতাকাউ মিনান নার ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। আল্লাহ তাআলা প্রতিদিনই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা। রমাদান মাসে যে দোয়া তারা করে, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। এর কারণটা কি? আল্লাহ তাআলা যেই সময়টাকে ফজিলতের সময় হিসাবে ঘোষণা করেছেন, সেখানে তার স্পেশাল আয়োজন থাকে, পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। অথবা যেই জায়গাটাকে, যে মাকান, যে স্থানটাকে আল্লাহ তাআলা ফজিলতের স্থান হিসাবে নির্ধারণ করেন, সেখানেও দেখেন সুন্দর আয়োজন করে দেওয়া আছে। যেমন মসজিদ, মসজিদগুলোতে যে সুন্দর পরিবেশ, ক্লাবগুলোতে কিন্তু সেই পরিবেশ নাই, বাজারেও কিন্তু সেই পরিবেশ নাই। হারামাইনে যে পরিবেশ, ঢাকার মধ্যে সে পরিবেশ নাই। কারণ হারামাইনের মর্যাদা অনেক বেশি, আবার ঢাকার মধ্যে মসজিদগুলোর মর্যাদা অন্য বাজারের চেয়ে বেশি। এ হচ্ছে আল্লাহ তাআলার একটা ডিভাইন একটা কি বলে যে পরিবেশ তৈরি করা তার পক্ষ থেকে, রব্বানি পরিবেশ, ন্যাচারাল কিছু মার্সি আল্লাহ তাআলা থাকে। ফলে এই ধরনের পরিবেশগুলোকে কাজে লাগানো, বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। এই জন্যে রমাদানের যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই সুযোগটা গ্রহণ করে যদি আমরা বেশি বেশি দোয়া করি, বেশি বেশি সালাত আদায় করি এবং আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি, নিজেদের আত্মসমালোচনা করে যে সমস্ত ভুল বিভ্রান্তিগুলো এতদিন করে এসেছি সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করি, মুক্ত করার প্ল্যান করি, তাহলে আল্লাহ তাআলা যে কোনো জায়গায় আমরা দেখি সেই হজ করতে গিয়ে অনেকে তওবা করে একদম ভালো মানুষ হয়ে যায়, উমরা করতে গিয়ে অনেকে তওবা করে ভালো মানুষ হয়ে যায়, মসজিদে একবার নামাজ পড়তে এসে পুরো নামাজি হয়ে যায়, অথবা কোনো ভালো আলোচনা শোনার পরে একজন লোকের জীবনের মোড় ঘুরে যায়। আল্লাহ তাআলা সেই জিনিসটা দিয়েছেন, হেদায়েতের সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন এবং সেটাকে গ্রহণ না করার ভার তিনি আমাদের উপর অর্পণ করেছেন। যে ব্যক্তি চায় সে মুমিন হবে বা ঈমান আনয়ন করবে, আর যে ব্যক্তি চায় সে কুফরি করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সকলকে সুন্দর করে এই রমাদানে, বিগত জীবনে যাই করেছি কিনা, কিন্তু এই রমাদানে যেন আমরা সুন্দরভাবে রমাদানের যে সমস্ত ফজিলত আছে, যেই সুন্দর বারাকাত, মাগফিরাতের সুযোগগুলো আছে, স্কোপগুলো আছে, সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহর কাছে। সে দোয়া করছি, আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মা'শারাল মুসলিমিন, أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله في أنفسكم واتقوا الله في أعمالكم وأقوالكم ونشاطاتكم، واتقوا الله في أولادكم وأزواجكم وعشيرتكم وإخوانكم. نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من عباده المتقين ويجعلنا من المخلصين، ويجعل ما تعلمنا حجة لنا لا حجة علينا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. সম্মানিত ভাইরা, গুরুত্বপূর্ণ একটা রাতের কথা আমাদের মনে রাখা উচিত। পৃথিবীতে সবচেয়ে উত্তম রাত্রি লাইলাতুল কদর, এবং তার অবস্থিতি হচ্ছে রমাদানের শেষ 10 দিনের মধ্যে। আমাদের প্ল্যানের মধ্যে এটা অবশ্যই থাকা উচিত। ঈদের বাজারের সাথে এটাকে সাংঘর্ষিক করবেন না প্লিজ, আপনি এবং আপনার পরিবারের লোকেরা এখন করে ফেলেন না। একদিনের জন্য এত গুরুত্ব, লাইলাতুল কদরকে হারাচ্ছেন। একটা ট্র্যাডিশন আমাদের মধ্যে তৈরি হওয়া দরকার যে না, এই জাতির লোকেরা লাইলাতুল কদরের স্কোপটাকে হারাবে না।
তরুণদেরকে ব্যাপকভাবে আমি উদ্বুদ্ধ করছি এবং আহ্বান করছি যেন তারা ইতিকাফে বসে, যেন তারা শেষ 10 দিন ইতিকাফে বসে। শেষ 10 দিন ইতিকাফে বসলে তাহলে লাইলাতুল কদরকে পাওয়া সম্ভব, অন্যভাবে মিস হয়ে যেতে পারে। যারা ভাবছেন লাইলাতুল কদর শুধুই 27 তারিখের মধ্যে সীমাবদ্ধ, এটা ঠিক নয়। লাইলাতুল কদর মুভ করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। তিনি বলছেন ফালতামিসুহা ফি আল-আশরিল আওয়াখির রমাদান, রমাদানের শেষ 10 দিনে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। কোথাও তিনি বলেছেন ফিল বিত্র মিন আল-আশরিল আওয়াখির, শেষ 10 দিনের বিজয় রাত্রিগুলোতে। কোথাও তিনি বলেছেন ফি খামসাতিন তাবকা ফি সাবআতিন তাবকা ফি তাসআতিন তাবকা, 21, 23, 25, আবার কোথাও উল্টো বলেছেন 29, 27, 25। এভাবে এগুলোকে একসাথে করলে বোঝা যাচ্ছে লাইলাতুল কদর ইজ নট ফিক্সড। কোনো একটা রাত্রের জন্য এটা এই 1400 বছর ধরে এক রাত্রের মধ্যে ফিক্স হয়নি। আর সৌদি আরবে যখন লাইলাতুল কদর, তখন আমাদের কোন দিন, এই ধরনের অনর্থক ডিবেটের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এতটুকু কি নিশ্চিত নয় আল্লাহ এই গ্লোবের, এই পৃথিবীর কোনো মানুষকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত করবেন না? এটা আমরা নিশ্চিত না? তাহলে ওই সমস্ত লজিকের মধ্যে যাওয়া, যুক্তির মধ্যে গিয়ে বসজ্জা করা একটা, এর কোনো প্রয়োজন নেই। অনর্থক কাজের মধ্যে মুসলিম থাকবে না। এটা হচ্ছে মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আমাদের মুসলিম ভাইদের একটা সৌন্দর্য হচ্ছে তারা অনর্থক কোনো কাজে লিপ্ত হয় না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্ল্যানের মধ্যে অবশ্যই থাকতে হবে ইতোমধ্যে যত ভুল ত্রুটি আমরা করে ফেলেছি যেন সেগুলো এবার আমাদের প্ল্যান থেকে একদম মুছে ফেলে। এমন কিছু যেন না থাকে আমাদের প্ল্যানের মধ্যে যেটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। এবার খুব সচেতনভাবে, সতর্কতার সাথে সেটা আমাদের প্ল্যানের মধ্যে যদি আমরা ঢুকিয়ে নেই, আশা করা যায় আমাদের পরবর্তী জীবনকে আল্লাহ সুন্দর করে দেবেন এবং এর ওসিলায়, এই ভালো কাজগুলোর ওসিলায় আমাদের প্রজন্মগুলোকে আল্লাহ সৎ করে দেবেন। আর আর এত সুন্দর যদি প্ল্যান করেন তাহলে অবশ্যই আমাদের মধ্যে অনেকেই রোল মডেল হয়ে উঠবেন। আমাদের নেক্সট জেনারেশন আমাদের মধ্যে দেখে তারা শেখার সুযোগ পাবে। এখন তো তারা শেখে শুধু খারাপ জিনিস। আমরা সবাই মিলে এখন একটা খারাপের উন্মাদনায় আমরা রত, ফলে ছোটরা সব খারাপ জিনিস শেখে। আর একটা জিনিস যেটা আমরা দেখেছি, ছোট বাচ্চা কিন্তু 10টা খারাপ না, 10টা ভালো আর 3টা খারাপের মধ্যে যদি সে দেখে তাহলে সে কিন্তু 3টা খারাপ আগে ক্যাচ করে, আর ভালোর মধ্যে হয়তো একটা দুটো নিতে পারে, নাও। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে রমাদানকে ঘিরে আমরা কি অতিমাত্রায় অপব্যয় হয়ে উঠছে কিনা এটা আমাদের ভাবা দরকার। আমরা রমাদানের ফজিলতগুলোর ব্যাপারে, আজকে প্ল্যানের ব্যাপারে এত কথা বললাম, কিন্তু যে তার জন্য কোনো ওয়াজ করতে হয় না, সেটি হচ্ছে রমাদানকে ঘিরে বিভিন্ন পোশাক কেনাকাটা এবং তার জন্য সময় ব্যয় করা, এগুলোর জন্য কোনো ওয়াজ করতে হয় না। কিন্তু এখন আমরা অবশ্যই পরামর্শ দেব যে এখানে আপনাদেরকে একটু ক্যালকুলেটিভ হওয়া উচিত। আপনি কতটা টাকা ব্যয় করবেন, কোন পোশাকের ক্ষেত্রে ব্যয় করবেন। রমাদানে আপনি এত সুন্দর ইবাদত করলেন আর আপনার মেয়ে সে ইন্ডিয়ান সেলিব্রিটিদের পোশাক কিনলো, এটা কেমনে হয়? একই বাসার মধ্যে এটা হয় না। আপনার প্ল্যান আর এই জিনিসগুলোর মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়ে যাবে। অতএব অপব্যয়কে আসুন আমরা পরিত্যাগ করি এবং আমাদের যে পোশাকের কালচার, এটা যেন রমাদানের কালচারের সাথে মার্চ হয়ে যায়, এ বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হবে। রমাদানের কালচার, কোরআনের যে কালচার, ইসলামের যে কালচার, আসুন আমরা এর সাথে কোনো ধরনের কনফ্লিকশনে না যাই। তাহলেই আমাদের রমাদানের প্ল্যানটা সফল হবে। তাহলেই এই দেশ আবারও একটা আশায় বুক বাড়তে পারে যে আলহামদুলিল্লাহ এই দেশের মধ্যে একদল লোক তৈরি হবে যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণে কাজ করে। কারণ ইসলাম, মুসলিমুন, কোরআন, সুন্নাহ সবকিছুই মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্যই কাজ করে। এর বাইরে মানুষের মধ্যে অশান্তি উৎপাদনের জন্যে, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্যে, মানুষকে হত্যা করার জন্যে, এগুলোর জন্যে আসলে
ইসলাম এবং কোরআন আসেনি। যাই হোক, আসলে আমরা নিজেদেরকে শোধরাই, নিজেদেরকে পরিশুদ্ধ করি। আবারও রমাদানের শেষের সুযোগ আমাদের সামনে অবারিত করে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের খুবই কাছাকাছি চলে এসেছে তার স্পেশাল রাহমা এবং মাগফিরাত। আসুন আমরা সে ব্যাপারে প্ল্যান করি, সেটিকে সুন্দরভাবে গ্রহণ করি সেই স্কোপ, এবং নিজেরা ভালো মুসলিম, মুত্তাকি মুসলিম, মুখলিস আল্লাহর বান্দা হিসাবে নিজেদেরকে গড়ে তুলি। নিজেদের সন্তানদেরকে, ভাই ব্রাদারদেরকে, নিজেদের পরিবারকে এবং সকলে মিলে আমরা নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের নিয়তের মধ্যে আল্লাহ বরকত দিন, আমাদের আমলের মধ্যে আল্লাহ বরকত দিন, আমাদের সন্তান সন্ততি, আমাদের রিজিক, আমাদের জীবন, আমাদের সময় সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুন। আল্লাহ আমাদের দেশে বরকত দান করুন। যত ফিতনা, ফাসাদ, বিপর্যয় আছে তা থেকে দেশ ও জাতিকে আল্লাহ তাআলা উদ্ধার করুন। আল্লাহ আমাদেরকে পূর্ণ হেদায়েত দান করুন। কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন আমাদের দ্বীনকে, আমাদের আল্লাহ এবং আমাদের আল্লাহর নির্দেশকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ এবং তার রাসূল যা ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহ সেটিকে কার্যকর করার তৌফিক আমাদের সবাইকে, আমাদের দেশের সকল মানুষকে, প্রশাসকদেরকে, রাজনীতিদেরকে সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন।